الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من لم يرحم صغيرنا ولم يوقر كبيرنا ولم يبجل عالمينا فليس منا وقال رسول الله صلى الله تعالى عليه وسلم ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم मुअज़्ज़ज़ मुहतरम हज़रत उलमाए किराम আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের অংশ বিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক কোরআন শরীফ এবং হাদিস শরীফের পরিপূর্ণ হেদায়েত আমাদের সকলকে দান করেন। কোরআনে পাক এবং হাদিসে পাকের নূরে আমাদের জীবনকে সুন্দর করার, আলোকিত করার তৌফিক দান করেন। সকাল থেকে দীর্ঘ সময় যাবৎ বিভিন্ন প্রোগ্রাম, মশক ইত্যাদির পর আমাদের নির্ধারিত সময় আবার আমরা উপস্থিত হতে পারিনি। আমরা ফজরের কিছুক্ষণ পরেই 6টার দিকে রওনা হয়েছি। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজটের কারণে এখন এসে পৌঁছলাম। ইচ্ছা ছিল যে এখানে এসে আমরা প্রায় 2 ঘন্টা আরাম করব, তারপরে মজলিসে আসব। অনিচ্ছাকৃত আমাদের এই বিলম্ব, আপনাদের কষ্ট আল্লাহ পাক আমাদের সকলকে মাফ করেন। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ পাকের মহব্বত দান করেন। যেহেতু এখানে প্রায় সকলেই বিভিন্ন মাদ্রাসার জিম্মাদার এবং শিক্ষকবৃন্দ, আমরা আমাদের কিছু ঘরোয়া আলাপ করব। আমাদের আকাবির বুজুর্গানি দ্বীনের দৃষ্টিতে আমাদের দ্বীনি খিদমত, কোরআনে পাক, হাদিসে পাকের আলোকে আমাদের কর্তব্য এবং দায়িত্ব সম্পর্কে আমরা আলোচনা এবং আত্মসমালোচনামূলক কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক তৌফিক দান করেন। প্রথমত, আমরা মাদ্রাসায় খেদমত করি। অন্যরা যে চাকরি করে সেটার নাম চাকরি, আমাদের নাম খেদমত। আমাদের মার্কাজুন নূর ঢালকানগরে একজন শিক্ষক, তিনি চাকরি করতে আসছেন। শুধু এই শব্দ চয়ন এবং তার এই সিদ্ধান্তর কারণে তাকে মাদ্রাসায় রাখা হয় নাই। কওমি মাদ্রাসায় কোনো চাকর তো রাখা হয় না, খাদেম রাখা হয়, খাদিমুত তলাবা। খাদেম শব্দ কোনো ছোট শব্দ না। এক এক দেশের রাষ্ট্রপ্রধানদের নাম, কোথাও বাদশাহ হয়, কোথাও প্রেসিডেন্ট হয়। সৌদি আরবের যিনি রাষ্ট্রপ্রধান, কাগজে কলমে তার পোস্টের নাম হলো খাদিমুল হারামাইনি শরীফাইন। খাদিমুল হারামাইন, সবাই বুঝে খাদিমুল হারামাইন বলতে কে সে।
সৌদির বাদশাহ যিনি, তিনি খাদিমুল হারামাইন। আমরা হলাম তলাবাই কেরামের খাদেম। মুহিউসুন্নাহ শাহ আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, হাকিমুল উম্মত হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি সর্বশেষ খলিফা ছিলেন। তিনি বলতেন, তালেবে ইলমরা আমাদের উপর কতভাবে ইহসান করে। এক নম্বরে আমাদের ইলমের দিক থেকে তারা আমাদের উপর ইহসানকারী। তাদেরকে আমরা পড়াই, আমাদের ইলমটা চর্চা থাকে, এই উসিলায় আমাদের ইলমটা তাজা থাকে। আমলে তারা আমাদের উপর ইহসানকারী, তাদের থাকার কারণে আমাদের আমলটা সুন্দর হয়। হযরত কাসেম নানুতুবি তিনি বলেন, সোহবত এত বড় জিনিস, এই সোহবতের বরকতেই আমাদের মধ্যে যতটুকুন দিন আছে। তখন হযরত বলেন যে, ভাই, এই উস্তাদ ছাত্র মিলে একে অপরের সোহবত, নেক সোহবতের বরকতে আমরা জামাতের সঙ্গে তাকবীরে উলার সাথে নামাজ পড়ি। এখান থেকে চলে যাওয়ার পর দেখা যায় 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে তাকবীরে উলার সঙ্গে পড়া কঠিন হয়ে যায়। তাহলে মাদ্রাসায় থাকলে জামাতের সাথে, মাদ্রাসা থেকে চলে গেলে জামাত ভঙ্গ হওয়ার আশঙ্কা থাকে কারো কারো, সবার না। যেই কারো কারো হয় সেটা কিসের কমতির কারণে? সোহবতের কমতির কারণে। হযরত নানুতুবি বলেন, এক পর্যায়ে নামাজ কাজা হয়ে যাওয়ার আশঙ্কা হয়। এটাই নিয়ম। ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহির মশহুর কথা, যে ব্যক্তি মুস্তাহাব্বাতে গাফলতি করে, তার গাফলতি সুন্নতে আসে, সুন্নতির গাফলতিতে ফরজের গাফলতি আসে, ফরজের গাফলতিতে তার ঈমান হারা হয়ে মৃত্যুর আশঙ্কা দেখা দেয়। কোত্থেকে কোথায়? আমরা গ্রামের মানুষ, পুকুরে যখন মেশিন লাগানো হয় শুকানোর জন্য, সেচ করার জন্য, তখন পুকুরের পানি এতটা কমে না যে মাছের কোনো বিপদ হয়। মাছেরা দেখে আসি ভালোই, 1-2 ঘন্টা মেশিন চললে এতে কি আসে যায়। একদম পুকুরের উপর সাইড থেকে অল্প একটু পানি কমছে, কিন্তু ধারা যদি অব্যাহত থাকে, এই কমা যদি চলতেই থাকে, এক পর্যায়ে গিয়ে মাছেরা টের পায় পিঠে তো রোদ লাগে। এত বিশাল গভীরতা ছিল, কিছুই তো নাই। কেউ কাদার নিচে যাওয়ার চেষ্টা করে, কেউ উপরে উঠার চেষ্টা করে, যতই চেষ্টা করুক জেলের হাত থেকে রক্ষা পাওয়া আর সম্ভব না। অথচ থই থই করা পানি যখন ছিল, সেটা তার জন্য ফরজ ছিল না। একটা মাছ বেঁচে থাকার জন্য পুকুর ভরা পানি থাকা কি ফরজ? আরো কম থাকলেও বাঁচা যায়, কিন্তু ওই মুস্তাহাব পানিটা যখন কমে গেল, একটু পরে সুন্নত পরিমাণ পানি এসে গেছে। সুন্নত যখন কমে গেল, এখন দেখে ড্যাগের পানির পরিমাণ এইটুকু না হলে তো মাছ বাঁচবে না, এখন আর ফরজ পরিমাণ। এবার পাতিলে হোক আর পুকুরের মধ্যে হোক, এখন যিনি পুকুরের মালিক, যিনি জেলে, তার হাত থেকে রক্ষা পাওয়া আর সম্ভব না। এই জন্য থই থই করা পানির ভিতরে মাছ যেমন নিরাপদ, ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব্বাতের ভিতরেও আমাদের ঈমান, আমল, চরিত্র তত নিরাপদ। গাফলতি না করা। হযরত শাহ আবরারুল হক সাহেব বলেন, আমলের দিক থেকে আমাদের মুহসিন, ইলমে মুহসিন, আমলেও মুহসিন। কারা? ছাত্ররা। মধ্যখানে একটা কথা মনে রাখেন, হাকিমুল উম্মত শাহ আশরাফ আলী থানভী নব্বরাল্লাহু মারকাদাহু বলেন যে, ছাত্রদেরকে দেখানোর জন্য যে উস্তাদ ভালো করে আমল করে, এটা রিয়ার মধ্যে পড়বে কি না। একা একা এত সুন্দর আমল করে না, ছাত্রের সামনে খুশু খুশু সহ নামাজ পড়ে। হাকিমুল উম্মত হযরত থানভী বলেন, যেহেতু ছাত্র তার কাছে দ্বীন শিখতে আসছে, তার কোনো কমতি হলে এই কমতি ছাত্রের মধ্যে যেতে পারে, এর ভয়ে ছাত্রকে দেখানোর জন্য রুকু সুন্দর, সেজদা সুন্দর, মুনাজাত সুন্দর করে দিল। হাকিমুল উম্মত থানভীর মতন এত বড় আলেম বুজুর্গ বলেন, এই আমলটা রিয়াকারীর মধ্যে পড়বে না।
বিপরীতটাও বললেন, মাশাআল্লাহ আরো আসতে বলেন, বয়ানের চেয়েও যদি মাশাআল্লাহ জোরে হয়। বিপরীতটা হযরত থানবী বললেন, ছাত্র কিংবা মুরিদ সে যদি নিজের শায়েখকে কিংবা উস্তাদকে দেখানোর জন্য আমল সুন্দর করে, হুজুর আছে পাশে, শায়েখ আছে সামনে, এই জন্য খুব সাজুগুজু করলো। হযরত থানবী তো থানবী, যিনি মুফতি শফি সাহেবের পীর, কারি তৈয়ব সাহেবের পীর, হাফিজি হুজুর শামসুল হক ফরিদপুরি, হযরত মাওলানা আতহার আলী সাহেবের মতন পৃথিবী বিখ্যাত আলেম বুজুর্গ আল্লাহ ওয়ালাদের শায়েখ যিনি, তিনি বলেন যেহেতু ওই মুরিদ শায়েখের সাথে সম্পর্ক করলোই আল্লাহর জন্য, ছাত্র উস্তাদের কাছে আসছেই আল্লাহর জন্য, সুতরাং ওই উস্তাদ ওই শায়েখকে দেখানোর জন্য যদি শিষ্য ছাত্র আমল সুন্দর করে, আল্লাহ পাক ওই আমলকে নিজের ইখলাসের খাতায় তুলে নেবেন। তাহলে ছাত্ররা এলমে মুহসিন, আমলে তারা আমাদের উপর ইহসানকারী। হযরত বলেন মালে মুহসিন, এদেরকে খেদমত করি বলে আমাদের দুইটা পয়সা আসে। মুহসিন কিনা? যেই মাদ্রাসায় দুই জামাত নাই, হুজুর মোহতামিম সাহেব বলে হুজুর আপনি অন্য জায়গায় দেখেন, হিফজখানার ছাত্র নাই, হাফেজ সাহেবকে বলে হুজুর ছাত্র তো হইল না, আপনি অন্য জায়গায় চেষ্টা করেন। তো এই ছাত্র থাকলেই আমার আপনার খেদমত, আমার আপনার হালাল রুজি। বাকি হালাল রুজি মাদ্রাসায় পড়ায় টাকা নেওয়া জায়েজ কিনা সংক্ষেপে এইটুকুন বুঝেন। কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই দারুল উলুম দেওবন্দ থেকে, ইমামে রব্বানী হযরত রশিদ আহমদ গঙ্গুহি দারুল উলুম দেওবন্দ থেকে প্রত্যেক মাসে মাসিক ভাতা গ্রহণ করতেন। হযরত থানবী লিখছেন, কোন আলেম যদি খেদমত করেন এই নিয়তে, আল্লাহ যদি আমাকে তৌফিক দেন, জরুরত আমার পুরা হয়ে যায়। জরুরত আবার দুই প্রকার, বর্তমান এবং ভবিষ্যৎ। জরুরতে হালিয়া, জরুরতে মাআলিয়া। আজকের খাওয়া পড়া চলে, আগামীকাল ঘর করার টাকা নাই। আজকে আমার দিন চলে, কালকে বাচ্চা হওয়ার সময় অতিরিক্ত টাকা লাগবে, সেটা নাই, সেটাও জরুরতের অংশ। হযরত থানবী বলেন যদি এই জরুরত আল্লাহ আমার পুরা করে দেন, তাহলে আমি মাদ্রাসা মসজিদ বা দ্বীনি খেদমত করব বিনা পয়সায়। পাশাপাশি যা নিলাম আল্লাহ আরো তৌফিক দিলে সেটাও ফেরত দিব। মৃত্যু পর্যন্ত তার এমন দিন আসে নাই, ঘটনা কমে। মনে মনে অপেক্ষা ছিল সারা জীবন বিনা পয়সা খেদমতের সওয়াব আল্লাহ তাকে দান করবেন। মালে মুহসিন, তাহলে কত নাম্বার হইল? 3। এলমে, আমলে, মালে। 4 নম্বরে মাআলে। নাজাতের দিক থেকে আমরা কি মনে করি? আল্লাহ যদি এই তালেবে ইলমদের উসিলা আমাদেরকে নাজাত দেন, আল্লাহ যদি এদের উসিলা আমাকে মুক্তি দেন, ভাই আমার তো কিছু নাই, ভাই আপনি ভালো জায়গায় যান, ভালো বেতনে ওজিফায় যান, না ভাই টাকা তো পাবো, সেখানে গেলে তো আমার হাতে আর কেউ হাফেজ হবে না, আমি এখানে আছি ভাই কোরআনে পাকের সাথে আছি, আবার আমার ছাত্ররা যাবে কোরআনে পাক পড়াবে, ইমাম হবে, দ্বীনি খেদমত করবে, আল্লাহ পাক সেই নিকে দিবেন। 2 পয়সা কম হইলেও ভাই আমাদের এটা ভালো। তার মানে আমরা সওয়াবের একটা আশা, নাজাতের একটা আশাও করি এই ছাত্র দিয়ে। তাহলে ছাত্র দিয়ে আমার কত দিকের লাভ? এলমে লাভ, আমলে লাভ, মালে লাভ, নাজাতে লাভ। এইবার হযরত শাহ আবরাল হক সাহেব বলেন, যাকে দিয়ে তুমি এতগুলো লাভ করবা, তার উপর কি তুমি একটু দয়ার দৃষ্টি করবা না? একটু কি ভদ্রতার সঙ্গে, একটু কি সদাচার করবা না? জালেমের মতন কেন তার উপর ছাপায় পড়ো? একই শ্রেণীতে একই অপরাধী এক বাচ্চা, সে ওসি সাহেবের ছেলে, আরেকজন ডিসি সাহেবের ছেলে, একই অপরাধী জড়িত অন্য 10 জন। এবার সবাই অপরাধী ব্যাত লাগাও, সবাইকে ব্যাত দেয়। ওসির ছেলে আসছে, ব্যাত একটু ছোট হয়ে আসে, ডিসিটা আসছে, ব্যাত একটু ছোট হয়ে আসে, ভয় কি ব্যাপার, তার অভিভাবক আছে কেউ। হযরত আবরাল হক সাহেব বলেন, আর বাকিগুলোর কোনো অভিভাবক নাই ভাবছো? বাকিগুলোর অভিভাবক হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরা নবীজির মেহমান, এরা নবীর মেহমান। হযরত থানবীর মতো মানুষ বলতেন, তালেবে ইলমকে দেখলে ইজ্জতে আমার মাথা এতটা নত হয়ে আসে, তার চেহারার দর্শন বিশাল ব্যাপার।
কোন তালেবে ইলমের পায়ের ধুলার জিয়ারত আমি আশরাফ আলী আমার নাজাতের উসিলা মনে করি। যে তালেবে ইলম মানুষ, যেখানে ওয়া ইন্নাল মালাইকাতা লাতাযাউ আজনিহাতাহা রিজান লিতালিবিল ইলম, ফেরেশতারা তাদের নূরের পর বিছিয়ে দেয় যেখানে। নাম্বার 1 আমাদের নিয়ত এবং ছাত্র। দ্বিতীয় আলোচনা হলো কোরআনে পাক হাদিসে পাকে দুই ধরনের শব্দ আছে, উস্তাদদের জন্য কিছু শব্দ, ছাত্রদের জন্য কিছু শব্দ। উস্তাদদেরকে বলা হয় আলিমি দ্বীন নায়েবে রাসূল, ছাত্রদেরকে বলা হয় তালিবে ইলম। এইবার খেয়াল করবেন, ছাত্র তার নিয়তের মধ্যে কোনো গলতি নাই অধিকাংশ ছাত্রের, তার অভিভাবকের নিয়তের গলতি নাই অধিকাংশ ক্ষেত্রে। আর ছাত্র যদি হয় মাসুম তাহলে তো কথাই নেই, এমনি সে বেগুনা, আবার আসছে সে দিন শিখতে, সে কোরআন পড়বে, হাফেজ হবে, আলেম হবে, আর এর বেশি নিয়ত আর তার যোগ্যতাই নেই। তাহলে সে কোরআনে পাক হাদিসে পাকের দৃষ্টিতে যে তালেবে ইলম হওয়া দরকার সে সেটা, তার কোনো ভুলই নাই। অপ্রাপ্ত বয়স্ক নাবালেগ মাসুম একটা বাচ্চা, সে তালেবে ইলম হওয়ার যতটুকু যোগ্যতা এটা তার মধ্যে আছে, অর্থাৎ সে খাঁটি তালেবে ইলম। এইবার উস্তাদ যিনি মুআল্লিম, আর রহমানু ফাসআল বিহি খাবীরা, আর রহমানু আল্লামাল কুরআন। আমাদের শায়েখ আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বারাকাতুহুম বলেন, আল্লামাল কুরআন, তার আগে আল্লাহ পাক আর রহমান বললেন। কোরআন কে শিখাইলো? আর রহমান। আল্লামাল কুরআন, যিনি রহমান তিনি কোরআন শিখাইলেন। আল্লাহ পাকের এত নামের মধ্য থেকে রহমান শব্দ তিনি নাজিল করে এটা বুঝাইলেন কিয়ামত পর্যন্ত যারা কোরআনের মুআল্লিম হবে, উস্তাদ হবে, তাদের ভিতরে শানে রহমান থাকবে, শানে রহমত থাকবে। রহমান অর্থ রহমওয়ালা, কোরআন শিখাইলেন। আল্লাহর নাম তো কত ছিল, আজিজও তো আছে, জব্বার আছে, কাহ্হার আছে, সেটা না বলে বললেন আর রহমান আল্লামাল কোরআন, যিনি রহমতওয়ালা তিনি কোরআনওয়ালা, তিনি কোরআনের শিক্ষক। সুতরাং যত কোরআনের শিক্ষক আছে তাদের মধ্যে যেন সে শানে রহমত থাকে, সেই দিকে আল্লাহ পাক আর রহমান আল্লামাল কোরআন দিয়ে আমাদেরকে শিক্ষা দিলেন। তাহলে আমি আপনি কোরআনের শিক্ষক, আমার মধ্যে কি শানে রহমত আছে? আবার আরেক জায়গায় আর রহমান ফাসআল বিহি খাবীরা, রহমান কি শান কো কিসি বাখবর সে পুছো। আল্লাহর কথা কোন আল্লাহ ওয়ালার কাছে জিজ্ঞাসা করবা। ছাত্র আসছে আমার কাছে আল্লাহর কথা জানতে, আমি কি খাবীর হইছি? আর রহমানু ফাসআল বিহি খাবীরা, যে আল্লাহর খবর রাখে তার কাছে আল্লাহর কথা জিজ্ঞাসা করবা। উস্তাদের কাছে আল্লাহর খবর নাই, গাফলত, শানে রহমত নাই, পাষাণ হৃদয়। কারণ যে কোনো কারণে, রাগ গোসার কারণে, পারিবারিক কারণে, বেশি হইল গুনার কারণে, এর চেয়ে বেশি হইল কুদৃষ্টির কারণে, কুসম্পর্কের কারণে, হারাম লোভ লালসার কারণে সকলের মন মেজাজ খিটখিটে। এর মধ্যে ছাত্র দুষ্টামি করে। যেই মায়েরা টেলিভিশনে অভ্যস্ত সেই বাচ্চারা মাইর খায় বেশি, কারণ মা বাচ্চাকে শাসন করার এত দীর্ঘ সময় তার হাতে নাই। টেলিভিশনের কোনো নাটক অনুষ্ঠান শেষ হয়ে যাচ্ছে, একবার দুইবার ডাক দেওয়ার পর শুনে না, সংক্ষেপ টাইম যে তাকে নিয়ে বুঝাবে, মা বলবে, কপালে চুমু দিবে, এতে টেলিভিশনে ডিস্টার্ব হবে না অনেকক্ষণ। এই জন্য সহজ ঔষধ হইল ধুমধাম দুই একটা লাগায় দেওয়া, বাচ্চা ঠান্ডা। শক্তিশালী শাসন করে দিল, বাচ্চাকে এক জায়গায় আছাড় দিয়ে বসায় রাখলো, কান্নাকাটি করলো, ভয়ে বসে থাকলো। ঠিক যে উস্তাদরা এইরকম টেলিভিশনওয়ালা, সেই উস্তাদের হাতেও ছাত্রকে বুঝানোর, একটু নসিহত করার টাইম নাই। ওষুধে আছে একটা, দুমদাম বেত মারো, থাপ্পড় মারো। আর যার ওই সাবজেক্টটা নাই তার হাতে তো অনেক সময়, আমার কাজ কি? ওই তালেবে ইলমটার মনটা খারাপ। কি বাবা, নাস্তা খাইছো? খাই নাই। তার আজকে সকালের নাস্তা ভালো লাগে নাই।
এই জন্য সে নাস্তাটা খায় নাই। উস্তাদকে, যে উস্তাদ হন, ইমাম শাহরানি লিখছেন, যারা মুআল্লিম হন, আলেম হন, আল্লাহওয়ালা হন, তারা আবুল উয়ুন হন, অনেক চক্ষু বিশিষ্ট হন। এক দুই চোখ থাকে না তাদের, অনেক চোখ থাকে, অনেকগুলো চোখ দিয়ে দেখে। এই ছাত্রটার চেহারাটা শুকনা, মন খারাপ, এ মনে হয় নাস্তা খায় নাই, তার মনে হয় মা বাবার কথা মনে পড়ছে, এ মনে হয় গোসল করে না, এর নখগুলো বড়, এ মনে হয় পড়া পারে না। কত চোখ, কত কিছু দেখে। এটা বাসারাতের সঙ্গে বসিরত দরকার, অন্তর্দৃষ্টি দরকার। যে উস্তাদের মধ্যে সেই দরদ থাকবে, শানে রহমত থাকবে, সেই বাচ্চাটা তাকে একটু মা বাবার সঙ্গে কথা বলার ব্যবস্থা করবে, তাকে একটু বাবার স্নেহ দিবে, মায়ের একটু মমতা দিবে, আর মনে মনে আল্লাহকে বলবে, আল্লাহ নবীর এই মেহমানের আমি খেদমত করি, আল্লাহ আপনি আমার বাচ্চাগুলোর আপনি কবুল করে নিয়েন, আল্লাহ আমি এগুলোর সাথে পড়ে থাকি। যেখানে হাদিস শরীফে আছে কোনো এক বান্দা আরেক বান্দার কোনো খেদমতে উপকারে মশগুল থাকলে, যতক্ষণ থাকে আল্লাহ পাক এই বান্দার খেদমতে নুসরতে আল্লাহ নিজে মশগুল থাকেন। তখন একজন তালেবে ইলমের খেদমতে মশগুল থাকলে এর জন্য মর্তবা কি কম না আরো বেশি? অনেক বেশি। চাঁদপুর মমিনপুর মাদ্রাসা আমি গেলাম, রাশেদ ভাই দেখাইতে নিলেন, দেখলাম একজন হুজুর বসে গেছেন, ছাত্ররা এখনো বসেন নাই। ফেরেশতার মতন সাদা জামা, রুমাল, পরিপাটি, কে? ওনাদের এক ভাই। এত আকর্ষণ লাগছে আমার কাছে, আল্লাহ কোরআনের উস্তাদ তো এমনই হওয়া চাই। দেখলেও শ্রদ্ধা লাগে, কি পরিপাটি, কি সুন্দর। এক উস্তাদ ঘুম থেকে উঠেন পরে পর্দার ভিতর থেকে ডাকেন, তোমরা উঠো, যাও উজু করে আসো। ছাত্ররা যখন ফুল বসে যায়, উস্তাদের ঘুম ভাঙে না, তারপরেও দায়িত্বের কারণে উস্তাদ উজু ছাড়া আসে। ছাত্ররা দেখে হুজুর উজু করে নাই। যখন নামাজের ছুটি হয় হুজুর তখন উজু করতে যায়। এই একজন উস্তাদ। আরেকজন উস্তাদ, ছাত্ররা যখন উঠবে তিনি উঠলেন, হালকা মৃদু আওয়াজে ডাক দিলেন, যে আওয়াজটা ছাত্রদের কানেও যায়, মনে হয় তার বাবা ডাক দিলেন, তাকে মা ডাক দিলেন। কোনো নিষ্ঠুর মানুষ ডাক দেয় নাই, কোনো নিষ্ঠুর ডাকটা বড় আদরের ডাক। হজরতওয়ালা করাচি ওনার খানকায়, আমাদের হজরতরা যখন যান সেখানের এক দৃশ্য। হজরতওয়ালা করাচি ডাক দেন, খলিফা, সারা পৃথিবীর পীর সাহেব সবাই, সেই পীর সাহেবরা খানকায় ঘুমাইছে। হজরতওয়ালা আমাদের সাহেব বলেন, করাচির হজরত ডাক দিয়ে উঠান, এদিক থেকে উঠে যায়, ওই মাথা গেলে এই মাথা আবার শুয়ে যায়। ঘুম তো এমন জিনিসই। হজরত আবার ওই মাথা থেকে যখন গুলিস্তানের হকারের মতন পুলিশ আসলে উঠায়, পুলিশ সামনে দেওয়া যায়, পিছন দিয়ে আবার দোকান বসায়। এবার হজরতওয়ালা এদিক গেলে উঠে, ওদিক গেলে আবার শুয়ে যায়। হজরত দেখেন, বললেন, তুম লোক উঠকে সো যাতে হো, উঠা আবার ঘুমায় যাও ভাই, উঠে আবার ঘুমায় যাও। আমি আপনি যাদেরকে ডাক দেই এরা কি খলিফা সাহেব, আলেম, পীর সাহেব? অধিকাংশের নামাজ ফরজি হয় নাই, অধিকাংশের নামাজ ফরজ হয় নাই। সে যদি টানা ঘুমায় দুপুর পর্যন্ত কোনো অসুবিধা নাই, ফরজই হয় নাই তার। সে মানুষটাকে আমার আপনার ডাক দিতে ওই অনুভূতিটা যদি ভিতরে থাকতো, সে যদি আজকে বাড়িতে থাকতো, কত ঘুমাইতো। তার সমবয়সীরা স্কুল কলেজে পড়ে, নামাজই পড়ে না, নামাজ তো তার ফরজই হয় নাই। মাদ্রাসার আইনের কারণে ডাক দেই, ডাক একটা দিতে হয়। জল্লাদ যেরকম বাদশার ছেলেকে শাস্তি দেয়, একবার বাদশার দিকে তাকায়, বাদশা বললো মারো ব্যাত, ব্যাত তো মারে, বাদশার চোখের দিকে তাকায়, আবার বাদশা নারাজ না হয় যে মারতে বলছি, এরকম নিষ্ঠুর মায়ের। আমি মারার জন্য বললাম, নিষ্ঠুরতা তো করতে বলি নাই। ব্যাত একটা মারে, আবার তাকায়, আবার মারে, আবার তাকায়। আদেশের কারণে মারতেও হয়, আবার বাদশার সন্তুষ্টিও দেখতে হয়। ঠিক মাদ্রাসার আইন, বাচ্চাটাকে ডাক দিতেও হয়, আবার আল্লাহ যদি নারাজ হয়ে যান সেই দিকেও তাকাইতে হয়। আদরের সুর। এবার উস্তাদজি ছাত্রদেরকে ডাক দিয়ে অজু করলেন, এই ফাঁকি 2 রাকাত পড়ে নিলেন।
লাইট জ্বালায় দিলেন, সচেতন বাচ্চা দুই একটা ঝাপ করে উঠে গেছে। এবার পাশেরটারে বললো হুজুর উঠে গেছেন। এইবার উস্তাদজি দুই একজন উঠছে, আর হালকা আওয়াজে বললেন উঠো বাবারা, সময় হয়ে গেছে, এত বাজে। ওস্তাদজি তেলাওয়াত শুরু করে দিছেন, কিংবা এক দুইজন যারা উঠে গেছে তারা সবক শুনান শুরু করে দিছে। বাকিরা শুয়ে থাকতে পারবে? এই দৌড়, আরে লাইট জ্বালায় দিছে, হুজুর বসে গেছেন, হুজুর কখন উঠছেন? আর ওই যে উস্তাদজি পর্দার ভিতর থেকে থাপ্পড় দিলেন, সে একজন উস্তাদ। সবাই বসার পর নামাজের ছুটির আগ পর্যন্ত বিনা উজুতে কোরআন শুনলেন। নামাজের ছুটি হলে উজু করতে গেলেন, উজু করে এসে সুন্নতবিহীন নামাজে দাঁড়ায় গেলেন। ছাত্ররা দেখেন এগুলো। আপনি বেদ দিয়ে মানুষ করবেন? ইবনে খালদুন পৃথিবী বিখ্যাত একজন সমাজবিজ্ঞানী, তিনি বলছেন যে বাচ্চাদেরকে যা কথা বলা হয়, তরবিয়ত করা হয়, শাসন করা হয়, এর চাইতে বেশি তার সামনে যে আচরণটা করা হয় এটা তার জীবনে বীজ হিসাবে বপন হয় বেশি। কি করবেন আপনি তার সামনে, এটাই সে করবে। কি বলবেন সেটা করবে না, যা করবেন সে তাই করবে। আমাদের হযরতওয়ালার দুই সাহেবজাদা বাসায় একদিন কোনো দুর্ঘটনা, কাজের মেয়েদের হাত কেটে গেছে বা আগুন লাগছে, পুড়ে গেছে, তো সবাই দৌড়ঝাঁপ করতেছে। ছোট জনের বয়স তখন 7 বছরের মতো। হঠাৎ দেখে গেল হযরত বাসায় নাই। সে যায় নামাজ একটা বিছে, নামাজ পড়ে বা না পড়ে হযরত যেভাবে মুনাজাত দেন খুব মনোযোগ সহকারে ঢুলে ঢুলে সে মুনাজাত দিতেছে। কি ব্যাপার? সব সময় সে দেখছে ছোটবেলা থেকে বাসায় কোনো বিপদ আপদ হলে আব্বু এভাবে আল্লাহর কাছে মুনাজাত করে। আজকে তো আব্বু বাসায় নাই, সবাই তো চিকিৎসা নিয়ে ব্যস্ততা আছে, মুনাজাত দেওয়ার তো কেউ নাই। এই জন্য ছোট্ট শিশুটা ওই চোখে দেখা দৃশ্যটা পালন করার জন্য জায়নামাজ বিছায় দোয়া শুরু করে দিছে। তাহলে আমি আপনি, আপনার আমার সন্তান, ছাত্ররা সন্তানের চেয়ে কোনো অংশে কম না। তাদেরকে আমরা কি শিখাবো, যেটা দেখাবো, বুঝতে হবে, এটাই শিখাবো। এই জন্য আমরা আমাদের মাদ্রাসায় শিক্ষকদেরকে বললাম যে কোনো ছাত্র চুল, মোচ, পোশাক, টুপি ইত্যাদির ক্ষেত্রে তাকে যদি বিচারের সম্মুখীন করা হয়, এই জামা কেন, এই টুপি কেন, এমন চুল কেন, এমন মোচ কেন, ইত্যাদি ইত্যাদি, সে যদি একটা উত্তর দিতে পারে আমি অমুক হুজুরের অনুসরণ করি, তার শাস্তি হবে না। আমি আমাদের এই মাদ্রাসার অমুক হুজুরের অনুসরণ করি। তাহলে যেই লোক এইরকম চুল রাখার কারণ পার করে, এইরকম জামা পরা, এরকম গেঞ্জি, এইরকম দাড়ি মুছ নখ রেখে উস্তাদ হইতে পারে, আমি কি তার ছাত্র হইতে পারবো না? আসহাবি কান্নুজুম, নবীজি তার সাহাবাই কেরাম সম্পর্কে বলছেন আমার এক একজন সাহাবী নক্ষত্রের মতো। বিআইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, যে কোনো একজনকে তোমরা ফলো করবে, অনুসরণ করবে, সোজা জান্নাতে চলে যাবে। তাহলে কেউ যদি যে কোনো সাহাবীর অনুসরণ করলে সে আসামি হবে না জান্নাতি হবে? তাহলে আমি আপনি যে নায়েবে রাসূলের পদ নিয়ে বসলাম, আমার অনুসরণ করলে ছাত্র শাস্তির সম্মুখীন হচ্ছে। বুঝা গেল? উস্তাদ এমন ভাবে চলা উচিত যার চলাটা শুধু চলা না, একটা শিক্ষাও, যে তোমরা এরকম চলতে পারো, এই পোশাক পরতে পারো, এইরকম চুল রাখতে পারো, এইরকম মোবাইল চালাইতে পারো, এইরকম ভাষা ব্যবহার করতে পারো, এইরকম বেপরদা করতে পারো। হ্যাঁ, তারা দেখতেছে কোন উস্তাদ ছাত্রের মায়ের সঙ্গে কথা বলে, দেখতেছে কোন ছাত্র দেখতেছে আমার মায়ের সাথেই কথা বলে, সে ছাত্রের কাছে ভালো লাগে না। ওস্তাদ ভিডিও কলে কথা বলে ভিন নারীর সঙ্গে, সন্দেহজনকভাবে দীর্ঘ সময় কথা বলে, এটা ছাত্রের মনে বীজ লাগে। এই ছাত্রকে পিটায়ে শাসন করে ওয়াজ করে আর মানুষ করা যাবে না। আর যদি ছাত্র দেখতো ওফো ওস্তাদ যে লাইট নিভে দেয়া চুপে চুপে চোখের ভিতরে মুনাজাতের মধ্যে, এবার নিজেই এই কথা বলবো না, কেউ হুজুরে ডিস্টার্ব হয়। ওস্তাদজি মুনাজাতে আছেন, এবার সব উস্তাদজির সঙ্গে ছাত্রদের আচরণ একরকম। যে উস্তাদজি আল্লাহওয়ালা, চোখের পানিওয়ালা, তাকওয়াওয়ালা,
দরদওয়ালা, রহমতওয়ালা। এই উস্তাদের ব্যাপারে দুষ্ট ছাত্ররা বলে, হুজুরের বদদোয়া নিস না, শেষ হয়ে যাবি। হুজুর মনে কষ্ট পাইলি শেষ। আর অন্যদের ব্যাপারে ভয় পা না, আর কিসের হুজুর। আমরা মনে করি বেদ দিয়ে শাসন করব। এই জন্য আমাদের শেখ আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বারাকাতুহুম কঠিন ভাষায় বলেন বেদ ব্যবহার করা যাবে না। তো আমরা বললাম যে ভাই কেমনি পড়াবো, কি করব, এত দুষ্ট। পর আস্তে 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 দীর্ঘদিন রিচার্জের পর বের হলো, এমন জীবন গড়ো, এমন চরিত্র অর্জন করো যে ভাই তালেবে ইলমরা তোমার অল্প একটু সন্তুষ্টিকে হাজার শাস্তির চেয়ে বেশি ভয় পায়। আর যদি এটা দিতে না পারো, বেদ কতক্ষণ? বেদ দিয়ে তুমি উজু করাইতে পারবা? আমরা কি বেদ দিয়ে উজু নিশ্চিত করতে পারবো? তো কি হইল? আমরা তো বেদ দিয়ে উজু নিশ্চিত করতে পারবো না। এটা তো তার ভিতরে যদি তার উজুর গুরুত্ব বুঝে না আসে, বেদ দিয়ে পুলিশ দিয়ে তো উজু করানো যাবে না। বেদ দিয়ে তো তার ভিতরে তাকওয়া দেওয়া যাবে না, যেটা দেওয়া দরকার। আল্লাহ পাক আমাদেরকে সেই শানে রহমতওয়ালা, সেই মুআল্লিমি দ্বীনের বৈশিষ্ট্য অর্জন করার তৌফিক দান করেন। তালেবে ইলম তো তালেবে ইলম, আমরা কি নায়েবে রাসূল মুআল্লিম? পরীক্ষা করে যদি যাচাই বাছাই করা হয়, দেখা যাবে আমরা পাটে 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 শুধু ফেল করব। যার তাকওয়া নাই সে নায়েবে রাসূল না, এক নম্বর কথা। যার মধ্যে গুনাহ থেকে বেঁচে থাকার এইরকম হিম্মত এবং অভ্যাস নাই, গুনায় লিপ্ত থাকাই যার বদ অভ্যাস, পৃথিবীর সব ডিগ্রি অর্জন করলেও, দুনিয়ার সবাই তাকে দুনিয়ার শ্রেষ্ঠ স্কলার বললেও, ইসলামিক দৃষ্টিতে সে আলেম কিংবা নায়েবে রাসূল না, সে আরবি শিক্ষিত একজন লোক, আরবি শিক্ষিত লোক। অথচ আমি আপনি ধোকার মধ্যে আছি, আমি নায়েবে রাসূল, আমি মুআল্লিম। তাহলে তালেবে ইলমরা তালেবে ইলম সহি, কিন্তু আমরা নায়েবে রাসূল সহি না। তাহলে ইসলাহ বেশি দরকার, আমাদের সংশোধন হওয়া দরকার বেশি আমাদের। এর জন্য যার যেই হযরত ভালো লাগে, কোনো গ্রুপিং নাই, কোনো পার্টিবাজি নাই, কোনো কাউকে ছোটখাটো কাউকে বড় আসমানে উঠে অতিরঞ্জিত করার কোনো পায়তারা নাই। হক্কানি আল্লাহওয়ালা, যেহেতু আমরা এলমি জগতে আছি, মোটামুটি আমাদের খবর আছে কারা কারা হক্কানি আল্লাহওয়ালা এই দেশে আছেন, কারা কারা মানুষের ইসলাহ তরবিয়ত করেন, কারা কারা মানুষকে মানুষ বানান, কারা ভিতরে আল্লাহর মোহব্বতের সবক দেন। এইরকম মানুষের মধ্যে আপনার যাকে ভালো লাগে সে আল্লাহওয়ালার সঙ্গে আপনি সম্পর্ক রাখেন। কারণ যে কিছু এলেম অর্জন হয় কিতাবাদি থেকে, আর এলমের হাকিকত অর্জন হয় সোহবতে কামিলিন, আল্লাহওয়ালাদের সোহবত থেকে। এজন্য ইত্তাকুল্লাহ ওয়া কুনু মাস সাদিকিন, খালি ইত্তাকুল্লাহ বলেন নাই, সাথেই বলছেন ওয়া কুনু মাস সাদিকিন। কুনু আমরের সিগা, সাদিকিনের সাথে থাকো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আরেকটা পার্ট, তালেবে ইলমের খেদমত নেওয়া, তালেবে ইলমের হাদিয়া নেওয়া। মুফতি শফি সাহেব রহমতুল্লাহি আলাইহি লিখছেন, একজন সালেক, আল্লাহর প্রেমিক, সে 30 জন বুজুর্গের নিকট গিয়ে বয়ান শুনে, নসিহত শুনে আসার সময় একটু নসিহত চাইছেন, হযরত আমাকে একটু নসিহত করে দেন। সেই লোকটা কি বেনামাজি না নামাজি? নামাজি, সুফি, ওলি আল্লাহ হইতে চায়। কোনো বুজুর্গের সঙ্গে কোনো বুজুর্গের যোগাযোগ নাই। ঘটনাক্রমে 30 বুজুর্গ নসিহত করছেন একটা, যার কাছেই যায় আসার সময় কথা বলেন একটা, কি? আওরাত এবং আমরাদের ফিতনা থেকে সাবধান। ইবলিস সকলকে এক জালে আটকায় না, ইবলিস সকলকে এক জালে ফাঁসায় না। কোন মাদ্রাসার শিক্ষকের মনে যদি আসে শিক্ষকতা করে কয় টাকা পাই, নাকি চোরের সঙ্গে যোগ দিব, ছিনতাই ডাকায়, একই টের পাবে না? এটা শয়তানের কথা। কি টের পাবে না? আস্তাগফিরুল্লাহ পড়তে দেরি হবে তার? আস্তাগফিরুল্লাহ, এটা কোনো কথা? কি আসছে আমার মনে, টের পেয়ে যাবে। এই জন্য
এই লোকের মনে শয়তান এ কথা দেয় না যে আপনি আস্তাগফিরুল্লাহ পড়বেন আর শয়তান ধরা খেয়ে যাবে। যায়্যানা লাকুমুশ শাইতান, কোরআন শরীফে আল্লাহ পাক বলেন শয়তান তার কুকর্মকে সাজায় গুছায় তোমার কাছে আকর্ষণীয় ভাবে পেশ করবে, তুমি টেরও পাবে না এটা যে চক্রান্ত। আল্লাহ তো 30 জন বুজুর্গ নসিহত করলেন কি? আওরত এবং আমরত। আলেম নামাজি একে দাড়ি কাটতে বললে দাড়ি কাটবে না, শার্ট প্যান্ট পরতে বললে বলবে না, মদ খাইতে গেলে খাবে না, চুরি করতে বললে চুরি করবে না। কি মুশকিল! একে ধ্বংস করার রাস্তা সবচেয়ে সহজ হাতিয়ার নারীর ফিতনা অথবা সুস্থি কোনো বালকের ফিতনা, এটা থেকে সাবধান। অনেক অভিভাবকরা সরাসরি কথা বলতে চায়। আমাদের হজরত বলেন বাংলাদেশের এক বিখ্যাত বুজুর্গের নাম্বারে হজরত ফোন দিছেন, নাম বললে আপনারা এক শব্দে চিনে যাবেন, একজন নাই যে চিনবেন না। হজরত বলেন যে ভাই দেখি রাগত কণ্ঠে, হুজুর নাই, বাইরে আছেন। এই 1-2 কথা বললেন, হজরত বলেন শেষের একটা শব্দে আমি বুঝতে পারছি এটা মহিলার কণ্ঠ, এর আগে এটাতে পুরুষ না মহিলা আমি বুঝি নেই। কি ব্যাপার? হজরত বলেন ও একদিকে আলেমের স্ত্রী, আরেকদিকে বহুত বড় এক আলেমের মেয়ে। ফালা তাখজানা বিল কওল ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ। ওই যে আমল যে পর পুরুষের সঙ্গে যদি ভেরি ইমার্জেন্সি কোনো বিষয়ে কথা বলতে হয়, নারী সুলভ নারীত্ব কথার মধ্যে না রেখে ঝাঁঝালো ভাষায় কথা বলবে, ও ফো ওনার বিবি তো ওটার উপর আমল করছেন। ধমক কি? হুজুর নাই, কোনো অন্য বেটা যে কোনো একটু আরেকটা কথা আগাবে এই সম্ভাবনাও নাই। এরকম মেয়ে কি আমাদের অভিভাবক সব মহিলারা? হ্যাঁ, তাহলে আমরা কত ঝুঁকির মধ্যে। যেই যোগাযোগটা আপনার সাথে না, প্রথম কথায় বলবেন এটা আমার না, এটা অমুক জায়গার, অমুকের কি হবে সেটা আপনার না, আপনি আগে বাঁচেন। এটা অমুক বিভাগের, এটা এই নাম্বারের, যে যারে দিয়ে পারেন না। একরামুল মুসলিমিন সব জায়গায় না, দিয়ে পারেন যত বাঁচেন। যদি একান্ত বলতে হয় খুব শর্টকাট, সব বিপদগ্রস্ত নারী, সব বিপদগ্রস্ত। যখন নরম দিল দেখবে তাহলে দেখবেন যে কত বিপদ শুনতে হয়। আমাদের মাদ্রাসায় বছরের শুরুতে ছাত্র ভর্তির সময় এক মহিলা আসে, এরপরে প্রতিদিন পুরুষ আসে। ওই ছাত্রকে শোয়ানোর জন্য মাথা থেকে পা পর্যন্ত পাউডার দিয়া একদম পুরোটা সাদা বানায়, বালিশ টালিশ দিয়ে টিফিন বাড়ি করে খাওয়ার এনে স্পেশাল এনে খাওয়ায়। ভর্তির দিন আমাদের বাসায় আসে, আয়সা বাচ্চারা আমার বলে আম্মা 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 আজকে আপনার জন্য ঘি আনতে বাসার থেকে ভুলে গেছি। এক বয়ম ঘি রেখে আসছিল। কি ব্যাপার? একটু পরে শুনে ওই বাচ্চাটার মাসিক টাকা কমানোর জন্য, ভর্তির টাকাটা একটু কমানোর জন্য। তো আমার বাসার থেকে বলে দেয় যে প্রথম বছর বুঝে নেই, ধরা খেয়ে গেছে, আমার কাছে যে সুপারিশ করছে। ভাবলাম একজনের জন্য সুপারিশ করছে, একটু টাকা কমাই দিই। পরে জানলাম যে ভর্তি করানোর সময় পুরুষের নিচে রেখা মহিলা আসে আর সারা বছর পুরুষ আসে। কত সিস্টেমের কথা বলে আমার বাসার লোককে পটায়া কমায় ফেলছি। পরে যখন আমরা জানতে পারছি আর বাসার থেকে বলে দিছে এই সংক্রান্ত বিষয়, এটা মাদ্রাসাটা মাদ্রাসার, আমি জানি না কিছুই। এবার আমাকে ফোন, বললাম আপনার স্বামী কই, বাচ্চার বাবা কই? হুজুর উনি তো ব্যস্ত, চাকরি বাকরি করে, এটা ছেলেদের মাদ্রাসা, মহিলা মাদ্রাসা না, ওনাকে বলেন ভর্তির সময় উনি আসবে। যখন দেখছো একটু গরম, এখন ভর্তির সময় উনি আসে, টাকাও পুরো দিতে পারে, অভাব অনটন নাই, আর সে আম্মাও আসে না আর ঘির বোতলও আসে না। বহুত মুশকিল। মা তারাক্তু বাদি ফিতনাতান আযাররা আলার রিজাল মিনান নিসা। নবীজি বলছেন আমার উম্মতের পুরুষের উপর নারীর চেয়ে বড় কোনো ফিতনা আমি রেখে আসি নাই। মুফতি শফি সাহেব রহমতুল্লাহি আলাইহি লিখছেন কোরআন শরীফে আল্লাহ পাক শয়তানের চক্রান্তকে কি বলছেন? ইন্না কাইদাশ শাইতানি। হাবিব সাহেবরা বলেন ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, শয়তানের চক্রান্ত দুর্বল।
কিন্তু সূরা ইউসুফের মধ্যে কি বলছেন? ইন্না কাইদা কুন্না আযীম। কুন্না কুন্না পার্টির কথা বলছেন, ইন্না কাইদা কুন্না আযীম, তোমাদের চক্রান্ত ভয়ঙ্কর। একই কোরআনে শয়তানের চক্রান্তকে বলা হয়েছে দুর্বল, আর নারীর চক্রান্তকে বলা হয়েছে ভয়ঙ্কর। তারপরেও কি ভয় পাবো না? এর থেকে সাবধান, খিদমত থেকে সাবধান। বিশেষ করে সুস্ত্রী বালক হাকিম মোহাম্মদ হযরত থানবী, ওনার রুমে একজন দাড়ি মোজবিহীন ছেলে ঢুকছে কিছু কথা বলতে। হযরত দিছেন দৌড়। হযরত থানবী রুম থেকে বের হয়ে গেছেন, বের হয়ে বললেন, এই কে পাঠাইছে এই ছেলেকে? মাওলানা সাব্বির আলী সাহেব, হযরতের ভাতিজা খানকা জিম্মাদার। সাব্বির আলী, তুমি একে এখানে পাঠাইলা যেখানে দাড়ি মুজবিহীন ছেলেদের সঙ্গে নির্জনে এক রুমে থাকা নাজায়েজ। তো আমি তো রুমে একা ছিলাম, এই ছেলেকে তুমি পাঠাইয়া দিলা, এইরকম অবস্থান তো জায়েজ নাই, কেন পাঠাইলা? সাব্বির আলী সাহেব বলেন, হযরত আমরা তো এটা জানি, এটা তো আমাদের জন্য, আপনি আমাদেরকে নসিহত করেন। হযরত থানবী বলেন, তোমাদের জন্য না, আমার জন্য। তিনি সেখানে বসে বসে জিজ্ঞাসা করেন নাই কে পাঠাইছে, কি ব্যাপার, তোমার তো এখানে থাকা জায়েজ নাই। হযরত ইউসুফের মতো নিন্নি যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আগে দৌড় পরে কথা। জুলাইখারে কোনো নসিহত করলো না, জুলাইখা দেখো এটা ঠিক না, জুলাইখা দেখো ঠিক না, খালা আন্টি কিছুই বললেন না। যখন দেখছেন পরিস্থিতি খারাপ, ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আরে যতটুকু ক্ষমতা আছে আগে যাই, পরের কথা পরে। হযরত থানবী আগে দৌড়, রুমের বাইরে গিয়া পরের কথা। তারা নিজেদেরকে যদি হেফাজত করার জন্য এমনটা হয়, তারা যদি নিজেদেরকে নিজের নফসকে তারা এতটা অবিশ্বাস করেন যে নিজের নফসকে বিশ্বাস করবে সেই ধ্বংস হবে। এক সেকেন্ডের জন্য নিজেকে বিশ্বাস না করা, আমার কোনো বিশ্বাস নাই ভাই, যেটা নিয়ম আমি মানব না, আমার দ্বারা হবে না, তাহলে বুঝতে হবে শয়তান 10 জায়গায় সিন্নি খাওয়াবে। কেউ যদি এই কথাটা বলতে পারে অমুক গুনাহ আমার দ্বারা হয় না, আমার দ্বারা হবে না, বলে তোমার দ্বারাই হওয়াইতেছি আর অল্প কয়দিন। হযরত ওয়ালা করাচি এক জায়গায় গেছেন, এই সংক্রান্ত বয়ান করছেন। এক হুজুর সেখানের হঠাৎ বলে বসছে, উনি কোত্থেকে এসে এই ছেলেদের মধ্যে এই সমস্ত গুনার কথাগুলো একটু জীবিত করে গেল, নতুন করে তাজা করে গেল, এগুলো তো আমাদের এখানে নাই। হযরত বহুত কষ্ট পাইছেন। আল্লাহর কোরআন এবং পুরো পৃথিবী ধীরে ধীরে এই অপরাধের দিকে জড়ায় যাচ্ছে, আর সে বলে নাই, মনে হয় জানেই না, অতি ফেরেশতা। হযরত বলেন, মালুম হতা है জালিম इसमें मुब्तला है, अन करीब पकड़ा जाएगा। এই দরবেশ সাহেব মনে হয় এই গুনায় নিজে আক্রান্ত, শীঘ্রই ধরা পড়বে, অথচ ভান করছে কিসের, কিচ্ছু জানে না। অল্প কিছুদিন পরেই এমন ভয়ঙ্কর ভাবে বেইজ্জত হয়েছে, নিজের পোশাক আশাক নিয়েও যেতে পারে নাই, ভান করছে না জানার। এই জন্য কোরআন যেটাকে হেদায়েতের আয়াত নাজিল করে, সেই ব্যাপারে নিজেরা সতর্ক থাকা চাই, নিজেদের ছাত্রকে রাখা চাই, নিজের সন্তানকে রাখা চাই। ঘরের মধ্যে পাঠায় দেয় ছোট ছেলে, এবার সেই ছেলে এখন মেজো ছেলে, সেই ছেলে এখন বড় ছেলে, এর জন্য কি কোনো ব্রেক নাই? ছোটবেলায় যাইতো, এখন তার যাওয়ার বয়স বর্ডারের মধ্যে চলে আসছে, এখন আর তার খালাম্মার সঙ্গে তার দেখা দেওয়া জায়েজ নাই। নাম্বার 2, ঘরে খালাতো বোন হযরত জাফর আহমদ উসমানী, নাম শুনছেন? পৃথিবী বিখ্যাত আলেম, হযরত থানবীর ভাগিনা। হযরত থানবীর বাসায় খেতেন। বয়স যখন 10, হযরত থানবী জাফর আহমদ উসমানীকে ডেকে বললেন, আচ্ছা মামানি সি ভি পর্দা হ্যায়? মামা বলে তো মামানির সঙ্গে পর্দা আছে। জাফর আহমদ উসমানী তো বুঝে ফেলছেন, বাস ওই দিন থেকে আর ভিতরে যান নাই। মাদ্রাসার শিক্ষকরা এই ব্যাপারেও আমরা অনেক ভুলে। মেয়ে এখনো বড়ই হয় না, ছেলেও বড় হয় না। এক মাদ্রাসায় গেলে আমাদের হযরতওয়ালা মেয়েরা পড়তো হযরতের, আল্লাহ, এক বড় ছেলে ভিতর থেকে মেয়েদেরকে ডেকে ডেকে দেয়, ভিতরে যায়। হযরত বললেন, এই ছেলে 13-14 বছর, 15 বছর বয়স। হযরত বলছেন আরো বেশি, হযরত বলছেন 16-17 বছর বয়স, উপযুক্ত ছেলে। মোতেন সাহেব হাসে আর বলে, ছোট ছিল, হঠাৎ বড় হয়ে গেছে।
কেউ হঠাৎ বড় হয়? হঠাৎ বড় হয় কিভাবে? হঠাৎ বড় হওয়ার জন্য তো শরীয়তের মাসালা আছে। হঠাৎ বড় হওয়ার আগেই মুরাহেক, বয়স যখন 9-10 পার হয়, ফাররিকু বাইনা মাসাজিহিম ইযা বালাগু 10 সিনিন। হঠাৎ বড় হয় কিভাবে? এজন্য আমরা এই ব্যাপারেও সতর্ক থাকবো। আল্লাহ তৌফিক দান করেন। ছোট বাচ্চাদের হাদিয়া, সে আনছে তার খাবার, মা দিছে 2টা আম তার জন্য, উস্তাদকে রেখে খাই কিভাবে? নাবালিগ শিশু আপনাকে দিয়ে দিলেন, আমাকে দিয়ে দিলেন। নাবালিগের খাওয়া কি জায়েজ আছে? মাকরুহ। মাকরুহে তানজিহি না, হারাম। হারাম হারাম। কত মাদ্রাসায় গেলাম, হযরত আলা হাত ধোবেন, সাবানের কেস নিয়ে আসছে একটা বাচ্চা। হযরত বলেন সাবানটা কার মানা? হুজুর আমার, হুজুর আমার। ছোট্ট বাচ্চা। হযরত বলেন যে বাবা তুমি বড় হও, তারপরে তোমার সাবান দিয়ে হাত ধোবো। ছোট্ট বাচ্চাদের জিনিস ব্যবহার করা তো জায়েজ নেই। গামছা নিয়ে আসছে, ছোট্ট বাচ্চার গামছা। আপনার থেকে, আমাদের থেকে যদি আমাদের বাচ্চার এটা দেখে, ওফো আমি ছোট, ওই জন্য হুজুর আমারটা খান না, আমারটা নেন না, আমার জিনিস ব্যবহার করেন না, আমাকে পর্দার ভিতরে ডাকেন না, এটা হবে আসল তালিম, তাকওয়ার তালিম। এর পাশাপাশি যদি তকদিরে থাকে সে আলিম হবে, তকদিরে না থাকলে কমপক্ষে একজন মানুষ হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আল্লাহ আল্লাহ। না, আজানের পরে দোয়া হবে। একান্ত দুই একটা কথা, সেটা হলো এখানে সাধারণ শিক্ষকরা আছেন, মুহতামিমরা আছেন। 2-4 দিন আগে আমার কাছে এক মাদ্রাসার মুহতামিম ফোন দিছেন যে অমুক শিক্ষক আপনার পরিচিত, যে আমার মাদ্রাসায় ছিল, তার কিছু বেতন বাকি, সে আসেও না, বেতন নেও না, অথচ সে ফেসবুকে আমার নামে, আমার মাদ্রাসার নামে স্ট্যাটাস দেয়। এই জন্য বিভিন্ন জায়গা থেকে আমার কাছে ফোন আসতেছে, আপনি ওনাকে বলেন আমি ওনার টাকাটা দিয়ে দিব, এগুলো যেন উনি না করেন। ভাই, কোনো মাদ্রাসা থেকে যাওয়ার জন্য একটা পদ্ধতি আছে, শিক্ষকদের উচিত সে পদ্ধতি অবলম্বন করে যাওয়ার। ঠিক কোনো মানুষ যদি কোথাও শিক্ষকতা করেন, তিনি যদি পদ্ধতিটা অবলম্বন নাও করেন, অন্যায়ও করে যান, কিন্তু যতদিন ছিলেন তার এটা হক। হ্যাঁ, আপনি 2 দিন শাস্তি দিবেন, 3 দিন, কিন্তু তার পাওনাটা তাকে দিয়ে দেন। শেষে এখন মুহতামিম আবার ফোন দেয়। আমি বললাম আমাকে বলে লাভ নাই, আমি ওই শিক্ষককে যা বলার বলছি, তিনি তওবা করছেন, যা কেটে দিবেন আপনি টাকাটা পরিশোধ করে দিয়েন। তো শিক্ষকদের ব্যাপারে নিজেরাও সতর্ক থাকা চাই, যারা শিক্ষক খেদমত করেন তাদেরও খেয়াল রাখা চাই। কারণ মাদ্রাসার বদনাম, মাদ্রাসা তো আমাদের, এটা তো আল্লাহর দ্বীনি প্রতিষ্ঠান, এটা তো কোনো হুজুরের মুহতামিমের না। নাম্বার 2, কোনো আলেমের বদনাম আপনি করবেন, বাজারে করে দিলেন, তাহলে সাধারণ মানুষরা বলবে আলেম আলেমকে বলে, তাহলে বদনাম কি একজনের হবে না আলেম সমাজের হবে? আলেম সমাজের ইজ্জত রক্ষা করা চাই।
ওজিফা দ্বীনি খেদমতের নিয়তে একজন মুরব্বীর অধীন খেদমত করবেন। আপনার ওস্তাদ হোক, শায়েখ হোক, যেখানে রাখেন তার পরামর্শে থাকবেন। আর মনে মনে ভাববেন, আমি কোনো মাদ্রাসার চাকরি করি না, আমি দ্বীনি খেদমত করি, আল্লাহ আমাকে দিবেন। আল্লাহ এত বড় ইনসাফওয়ালা। কেউ যদি আপনার জন্য আজকে প্রতিষ্ঠানওয়ালা 10 টাকা কম দেয়, ওজিফা কম দেয়, এর বদৌলতে আল্লাহ পাক আপনাকে দুনিয়াতেই যেটা বাকি আছে এর চাইতে বহুগুণ বেশি দুনিয়াতেই দিয়ে দিবেন। সম্মানের সঙ্গে যাবেন, কিন্তু বেইনসাফি করবেন না, গীবত করবেন না, দায়িত্ব অবহেলা করবেন না, তাকওয়া থেকে বিচ্যুত হবেন না। ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু ওয়া ইয়ারযুকহু মিন হাইসু, অকল্পনীয়ভাবে রিজিক দিবেন। আল্লাহর কথা, আল্লাহ তৌফিক দান করেন। শেষ কথা, পরিষ্কার পরিচ্ছন্নতা। এটা আমাদের বৈশিষ্ট্য, এখন এটা আমাদের জন্য না হওয়া বৈশিষ্ট্য হয়ে গেছে। অপরিচ্ছন্নতা আমাদের বৈশিষ্ট্য হয়ে গেছে, ছিল পরিচ্ছন্নতা বৈশিষ্ট্য। জামা কাপড়, টুপি, গেঞ্জি, ব্রাশ, দাঁত, শরীর, জুতা, দস্তরখান, চিলঞ্চি, বিছানার চাদর, বালিশের কভার, রুম, যেগুলো আমাদের, যেগুলোর ভিতরে আমরা দিন কাটাই। যার যেখানে আছে আছে, এই ক্ষেত্রে খেয়াল রাখবো। পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের জন্য, আমলের জন্য, আখলাকের জন্য এবং আল্লাহর মোহাব্বত প্রাপ্তির জন্য সহায়ক। অপরিচ্ছন্নতা আল্লাহ পছন্দ করেন। আল্লাহু নাজিফুন ইউহিব্বুন নাযাফা। পাশাপাশি মাদ্রাসা, মাদ্রাসার ওয়াশরুম, উজুখানা, দফতর, বোর্ডিং ঘর, এগুলো সাফ সুতরা রাখবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া বারিক ওয়া সাল্লিম। ইয়া আল্লাহ রহমান রহিম, আল্লাহ হযরত উলামায়ে কেরাম, আসসাতিজায়ে কেরাম, মুহতামিমিন হযরত, মুনতাজিমিন, আল্লাহ ওনারা সম্মান করে, ইজ্জত করে আমাদেরকে দ্বীনের কথা বলার জন্য এখানে আনছেন। আল্লাহ সাহস করে, আল্লাহ আপনার ওলিদের থেকে শোনা, আসসাতিজায়ে কেরাম থেকে শোনা কিছু কথার এখানে মুযাকারা আলোচনা করেছি। মাওলা আল্লাহ আমাদের সকলকে আপনি আমল করার তৌফিক দান করেন। আল্লাহ আলেম সমাজের সকলকে আপনি আমল করার তৌফিক দান করেন। আল্লাহ কোনো ভুল বিচ্যুতি হলে আমাদের সকলকে আপনি মাফ করে দেন। আমাদের মাদ্রাসাগুলো দ্বীনের দুর্গ বানায় দেন, তাকওয়ার দুর্গ বানায় দেন, হকের দুর্গ হিসাবে কবুল করে নেন। আল্লাহ যে মাদ্রাসার যে কমতি আছে, ত্রুটি আছে, অভাব আছে, আল্লাহ নিজ কুদরতে সেগুলো দূর করে দেন। আল্লাহ যারা মাদ্রাসার পরিচালক, কমিটি, মুহতামিম এবং শিক্ষকবৃন্দ, আল্লাহ সকলকে আপনি আল্লাহ ওয়ালা হওয়ার তৌফিক দান করেন। এই ক্ষেত্রে যার যেখানে ত্রুটি আছে তওবা করার তৌফিক দান করেন। জাহিরি বাতিনি তারাক্কি আপনি দান করেন। আল্লাহ আপনার কালামি নিসবতে এখানে একত্রিত হয়েছে। আল্লাহ আল্লাহ কোরআন ওয়ালাদেরকে আপনি বলছেন তারা আপনার পরিবারের সদস্যের মতো। আল্লাহ আমাদেরকে সেই চরিত্র অর্জনের তৌফিক দান করে দেন। আল্লাহ আমাদের এলমে, আমলে, মালে, দৌলতে আপনি বরকত দান করে দেন। সকলকে ইজ্জতের জিন্দেগি দান করেন। থাকার মতন ঘর বাড়ির ব্যবস্থা করে দেন। সম্মানের সঙ্গে দুনিয়ার জরুরত আপনি পুরা করে দেন। আল্লাহ যে জিম্মাদারি যার যার উপরে যথাযথভাবে সেটা আদায়ের তৌফিক দান করেন। আল্লাহ যে সংগঠন আল্লাহ সুন্দর আয়োজন করলো, তাদের আরো সুন্দর সুন্দর প্ল্যান প্রোগ্রামগুলোকে আপনি বাস্তবায়নের তৌফিক দান করে দেন। এর উসিলা সকলের মধ্যে পরস্পর এক মহব্বত দান করে দেন। একে অপরের খেদমত করার তৌফিক দান করে দেন। আল্লাহ আমাদের দেশের উপর, সমাজের উপর রহমত দান করেন। সব ভয়, ভীতি, বিশৃঙ্খলা আপনি দূর করে দেন। আল্লাহ গতকাল যে উত্তরায় যে দুর্ঘটনা হইল মাওলা, আল্লাহ যারা নিহত শহীদ হইল, আল্লাহ তাদেরকে বিনা হিসাবে আপনি জান্নাত দান করে দেন। তাদের পরিবার পরিজনকে আপনি সবরে জামিলের তৌফিক দান করে দেন। আল্লাহ যারা আহত হসপিটালে আছে, আল্লাহ সকলকে আপনি কষ্ট দূর করে সুচিকিৎসার ব্যবস্থা করে দেন। আল্লাহ এইরকম ঝুঁকিপূর্ণ যা যা আছে দেশের ব্যবস্থা, আল্লাহ আপনি সেগুলোকে সব শুধরানোর তৌফিক দান করে দেন। আল্লাহ আমার পীর ও মুর্শিদ দামাত বারাকাতুহুমের দরবারের খাদেম, আল্লাহ হযরতের বিশিষ্ট খলিফা হযরত মাওলানা রফিকুল ইসলাম সাহেব, আমাদের একান্ত দোস্ত, আল্লাহ হযরতের বিবির আজকে সকালে ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ ওনাকে মাগফিরাতে কামেলা নসিব ফরমান। আল্লাহ আমাদের মা বাবা যাদের হায়াতে আছে তাদের সুস্থতার সাথে বরকত দান করেন। আল্লাহ যারা নাই তাদেরকে মাগফিরাত নসিব ফরমান। আমাদের আপনজন প্রিয়জনদেরকে মাফ করে দেন। অন্তর্জামী খোদা সকলের দিলের तमाम নেক মাকসুদ আপনি পুরা ফরমান। আল্লাহ যার যে ওলির সঙ্গে আপনার দেওয়ানার সঙ্গে মুনাসাবাত, সেই ওলির সঙ্গে সম্পর্ক করে আল্লাহ আপনার মহব্বত অর্জন করার, মহব্বতওয়ালা জিন্দেগি হাসিল করার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু